আসসালামু আলাইকুম। ভারত এখন ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতেই। মাঠে ঘাম ঝরাচ্ছেন বিরাট রোহিত। তবে এবার উঠে এলো ভিন্ন এক প্রসঙ্গ। বিরাটকে হুঙ্কার দিয়ে রাখলেন স্টার্ক। প্রতিবারই টেক্কা দেন বিরাট। তার সত্ত্বেও কেন কোহলির সঙ্গে দ্বৈরথ উপভোগ করেন স্টার্ক? এর পেছনে আসল কারণ জানলে চমকে উঠবেন আপনিও। কি হুঁশিয়ারি দিয়ে রাখলেন স্টার্ক, সাথে ম্যাক্সওয়েলও এক হাত নিলেন ভারতীয় এই তারকা ব্যাটারকে। জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সামনে লম্বা টেস্ট মৌসুম। পরপর 10টা টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল, যার শুরুটা হবে ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট দিয়ে। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজ। বছর শেষে শুরু হবে বর্ডার গাভাস্কর ট্রফি। 5 ম্যাচের টেস্ট সিরিজে নামবে ভারত অস্ট্রেলিয়া। সেই সিরিজ শুরু হতে এখনো 2 মাস বাকি, কিন্তু এখন থেকে দামামা বেজে গেল। আবার বিরাট কোহলির বিরুদ্ধে বল করতে মুখিয়ে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার তারকা পেসার জানিয়ে দিলেন কোহলির সঙ্গে দ্বৈরথ তিনি উপভোগ করেন। লাল বলের ক্রিকেটে 19 বার মুখোমুখি হয়েছে দুই তারকা। টেস্টে বা বাঁহাতি পেসারকে টেক্কা দিয়েছে বিরাট। স্টার্কের বিরুদ্ধে তার রান 291, গড় 59। মাত্র 4 বার ভারতের অন্যতম সেরা ব্যাটারের উইকেট নিতে সক্ষম হয়েছেন অজি স্পিড স্টার, অর্থাৎ হেড টু হেডে এগিয়ে কোহলি। তা সত্ত্বেও ভারতীয় তারকাকে বল করতে পছন্দ করেন আধুনিক ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা পেসার। স্টার্ক বলেন, আমি বিরাট কোহলির সঙ্গে লড়াই উপভোগ করি, কারণ আমরা একে অপরের বিরুদ্ধে প্রচুর খেলেছি। আমাদের মধ্যে লড়াই দেখার মতো। আমি ওকে 1 বার বা 2 বার আউট করেছি। আমার বিরুদ্ধে ও বেশ কিছু রান করেছে, তাই সবসময় আমাদের লড়াইটা উপভোগ্য। ভারতের মাটিতে কোহলি তারকা পেসারকে টেক্কা দিলেও অস্ট্রেলিয়ায় লড়াইটা মোটেও সহজ হবে না। তবে শুধুমাত্র বিরাট স্টার্ক দ্বৈরথ নয়, গ্লেন ম্যাক্সওয়েল মনে করেন এই সিরিজে নজর থাকবে স্টিভ স্মিথের উপরও। ম্যাক্সওয়েল বলেন, টেস্ট ক্রিকেটে আধিপত্য বিস্তার করে বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ। দুই সুপারস্টার ব্যাটার সিরিজে পার্থক্য গড়ে দিতে পারে। দুজনের মধ্যে একজন প্রচুর রান পাবে, আবার দুজনও পেতে পারে। আমাদের প্রজন্মের দুই অন্যতম সেরা ক্রিকেটারের একে অপরকে টেক্কা দেওয়া দেখার জন্যই মুখিয়ে আছি। 22 নভেম্বর পারথে শুরু হবে বর্ডার গাভাস্কর সিরিজ। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।